দানবীয় ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তির ভয়াবহ রূপ। এগুলো শুধু যানবাহন নয়, এগুলি হলো মাটিতে হাঁটা রোবোটিক দানব। এদের আকার এত বিশাল যে সামনে দাঁড়ালে মনে হবে আপনি চলন্ত একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। এদের শক্তি এত ভয়ঙ্কর যে এক টানে তুলে ফেলতে পারে বিশাল রকেট, কিংবা ঘণ্টায় ছুটে চলতে পারে গুলির গতিতে। মানুষের তৈরি কিছু যান আছে যেগুলোকে ছোট করে ফেলা হয় গাড়ি বলে। এই সব মেশিন হলো প্রকৌশলের বিশাল শক্তির প্রতীক এবং সাহসের চরমতম রূপ। আজ আমরা দেখব সেই সব দানবদের কাজ, দেখব কিভাবে এই যন্ত্রগুলো শুধু যানবাহন নয়, বরং সাহস, প্রযুক্তি আর ভয়কে চরম রূপে প্রকাশ করে। তাহলে আর দেরি কেন? শক্ত হয়ে বসে পড়ুন, কারণ এবার আপনি দেখবেন প্রযুক্তির ভয়াবহ রূপ। দ্য ফ্যাক্ট পয়েন্টে আপনাদের স্বাগতম। এই চলন্ত দানবকে একবার দেখলেই বুঝবেন এটা শুধু বড় না, এটি পৃথিবী খাওয়ার জন্য তৈরি এক দৈত্য। এর নাম বেগার 231/24 নয়, বরং এর নাম বেগার 293। জন্ম জার্মানির শিল্প শহর গার্সভাইলারে। এটি এখনও পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় স্থলের চেন বা ক্রলার। উচ্চতা 3 তলা বাড়ির সমান নয়, বরং প্রায় 3-4টি ফুটবল মাঠের সমান লম্বা। এর উচ্চতা 315 ফুট। ওজন প্রায় 12,200 টন, মানে একটার পর একটা 1000 বা 500টি হাতির ওজন একসাথে বসালেও বেগার 293-এর সমান হবে না। এটি বানানো হয়েছিল 1995 সালে, আর তৈরি করতে সময় লেগেছিল প্রায় 5 বছর। ব্যয় হয়েছিল প্রায় 10 কোটি ইউরো। এই মেশিন ওপেন পিট কয়লা খনিতে পাহাড়ের মতো মাটি কেটে কেটে সোজা তুলে ফেলছে। এর বিশাল চাকায় রয়েছে 18টি বিশাল কাটারযুক্ত বালতি। দিনের পর দিন ঘুরে একাই সরিয়ে দেয় প্রায় 2,40,000 টন মাটি। চোখে দেখলে মনে হবে এটা যেন কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে আসা রোবট, যেটা একবার ঘুরলেই ভূখণ্ডের চেহারা বদলে দেয়। তবে এর গতি খুব একটা বেশি না, ঘন্টায় মাত্র 0.6 কিলোমিটার। কিন্তু এই দানবী উপস্থিতি দেখে বুঝে নিতে হয় এটা দৌড়ায় না, বরং পৃথিবী নিজেই এর পথ থেকে সরে দাঁড়ায়। এই দৈত্যের নিয়ন্ত্রণে থাকে প্রায় 5 জন অপারেটর, আর প্রতিটা অপারেশন চোখ ধাঁধানো নিখুঁত। বেগার 293 শুধু একটি খনন যন্ত্র না, এটা সেই মেশিন যেটা পাহাড় ভেঙে শহর বানায়, যেটা প্রমাণ করে মানবজাতির হাত কতটা বিশাল হতে পারে। দূর থেকে দেখলে মনে হবে একটা বিশাল ঘাতক দানব মাটি কামড়ে বসে আছে, কিন্তু ভালো করে তাকালেই বুঝবেন এটা কোনো রোবট না, এটাই পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাক চালিত যান। এর নাম নাসা ক্রলার ট্রান্সপোর্টার। এই দৈত্যাকার যন্ত্রটির ওজন প্রায় 3000 টন, তবে অবাক হবেন যে এটা নিজে 8000 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। 1965 সালে তৈরি হওয়া এই বিখ্যাত ক্রলার বানাতে সময় লেগেছিল প্রায় 2 বছর, আর খরচ হয়েছিল প্রায় $140 মিলিয়ন। আজকের টাকায় সেটা কয়েকশো মিলিয়ন ডলারের সমান। সময় আর টাকার বিনিময়ে তৈরি হয়েছে এমন এক মেশিন যা শুধু চলাফেরা করে না, বরং পৃথিবী কাঁপিয়ে এগিয়ে যায়। এর ট্র্যাক এতটাই বড় যেন একটা ছোট ট্রেন সিস্টেম। গতি খুব একটা বেশি না, মাত্র 1 মাইল প্রতি ঘন্টা। কিন্তু এই ধীর গতি আসলে অনন্য এক প্রতীক। যাত্রা শুরু হয় মাটি থেকে, কিন্তু গন্তব্য মহাকাশ। ক্রলার 2 তৈরি হয়েছিল অ্যাপোলো আর শাটল মিশনের জন্য, আর এখনও ব্যবহৃত হচ্ছে আর্টেমিস মিশনের জন্য, যেটা আমাদের আবার চাঁদের পথে নিয়ে যাবে। ভেতরের প্রযুক্তি যেমন হাইড্রোলিক লিফট সিস্টেম, জিপিএস ট্র্যাকিং, এমনকি 16টি ইঞ্জিন একসাথে কাজ করে, শুধু এই দৈত্যকে সঠিক ভার সামনে নিয়ে চলতে। আর যখন এটা চলে, বোঝা যায় আরও একটা ইতিহাস তৈরি হতে চলেছে। অ্যান্টনফ AN-225 মরিয়া। এটা কোনো সাধারণ বিমান নয়, এটা হলো আকাশজোড়া দৈত্য, যার নামেই কাঁপত রানওয়ে আর বিস্ময়ে তাকিয়ে থাকত মানুষ। 6টি জেট ইঞ্জিন, 88 মিটার পাখার বিস্তার, মানে একটা ফুটবল মাঠের চেয়েও বড়। পুরো লোডে ওজন প্রায় 640 টন, এমনকি পৃথিবীর অন্য কোনো বিমানেকে টেক্কা দিতে পারেনি। AN-225 মরিয়া মূলত তৈরি হয়েছিল সোভিয়েত স্পেস শাটল বুরানকে বহন করার জন্য। একটা আস্ত স্পেস শাটল বিমান বহন করে নিয়ে যেত 1000 কিলোমিটার পথ। এটাই একমাত্র উড়োজাহাজ যেটা দ্বিগুণ ট্রেনের ওজন নিয়ে আকাশে ওড়ার ক্ষমতা রাখত, হাইড্রোপ্ল্যান বা কার্গো জাহাজ থেকেও ভারী। তৈরি হয়েছিল 1980-র দশকে সোভিয়েত ইউনিয়নের মস্তিষ্ক আর ইউক্রেনের হৃদয় দিয়ে। নাম রাখা হয় মরিয়া, অর্থাৎ স্বপ্ন। আর সত্যিই তো, এটা ছিল মানুষের স্বপ্নের এক উড়ন্ত রূপ। তবে দুঃখজনকভাবে 2022 সালে যুদ্ধের আগুনে পুড়ে গেছে আমাদের সেই স্বপ্ন। বিশ্বের সবচেয়ে বড় বিমান আজ আর আকাশে নেই, কিন্তু মরিয়া কখনই হারিয়ে যায়নি, কারণ কিছু জিনিস শুধু ইঞ্জিন আর ধাতু দিয়ে তৈরি হয় না, তা তৈরি হয় স্বপ্ন, সাহস আর আকাশ ছোঁয়ার ইচ্ছা দিয়ে। এটা কোনো সাইফাই নয়, এটা স্ট্র্যাটো লঞ্চ রক, পৃথিবীর আকাশে ওড়ার জন্য তৈরি হওয়ার সবচেয়ে বড় উড়ন্ত দানব। এর উইং স্প্যান, মানে ডানা স্প্যান, 385 ফুট, মানে পুরো একটা ফুটবল মাঠের চেয়েও বড়। এমনকি বোয়িং 747 বা এয়ারবাস A380 থেকেও বিশাল।
কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা উড়োজাহাজ কেন তৈরি করা হলো? এটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন উচ্চ আকাশ থেকে রকেট উৎক্ষেপণ করা যায়। দূর থেকে দেখলে মনে হবে কোনো দানবীয় বিশাল হাত পৃথিবীর বুক ছিঁড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো করে তাকালেই বুঝবেন এটা কোনো সিনেমার সিজিআই নয়, এটা বিগ মাস্কি। এটা ইলেকট্রিক দৈত্য, যা একসময় আমেরিকার কয়লা খনিগুলোতে রাজত্ব করত। বিগ মাস্কি ছিল একটা ওয়াকিং ড্র্যাগ লাইন। এর ওজন ছিল ১৩,৫০০ টন, মানে প্রায় ২০০টি রেল ইঞ্জিনে একসাথে দাঁড়ালেও এর সামনে ছোট মনে হবে। তবে যে তথ্যটা সত্যি অবিশ্বাস্য সেটা হচ্ছে এর সাভেল। এটি একবারই তুলতে পারত ৩২৫ টন মাটি, মানে এক টামে উঠে আসত প্রায় ২৫টি বাসের সমান মাটি। এই দৈত্য তৈরি করেছিল বুসায়েরিয়াস ইরি কোম্পানি। সময় লেগেছিল ২ বছর আর খরচ হয়েছিল প্রায় $২৫ মিলিয়ন। আজকের টাকায় সেটা কয়েকশো মিলিয়ন ডলারের সমান। আর এর চলাচল হেঁটেই হতো। একদম ঠিক শুনেছেন, এটা রেল বা চাকা নয়, নিজে নিজে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যেত। এর কাজ ছিল কয়লা উত্তোলন, আর সেটা করত এমন স্কেলে যে মানুষ তখন এটাকে বলতো মাটি খেকো দৈত্য। আজ এটার চালু নেই, তবে ১৯৯১ সালে বন্ধ হয়ে যায় এর কাজ। তবে এখনও মানুষ একে স্মরণ করে এক সময়ের প্রকৌশল কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার সাহসের প্রতীক হিসেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভিডিওটি ভালো লাগলে দ্য ফ্যাক্ট পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।